রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, হাশরের ময়দানে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ পার পাবে না, কেউ বাঁচতে পারবে না। জিজ্ঞেস করা হলো, ওমা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনিও কি নয় আল্লাহ পাকের রহমত ছাড়া আপনিও কি বাঁচতে পারবেন না? নবীজি বলেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আমিও না আল্লাহ পাক যদি তার রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে না দেন, আমি মুহাম্মদ বাঁচতে পারবো না। কেমন কঠিন হালত! আর যদি আমাদের পুঙ্খানু হিসাব নেই, অবস্থাটা কি দাঁড়াবে? আল্লাহর রাসূল তার উম্মতদেরকে শিখিয়ে গেছেন, আপনি আমাকে শিখিয়ে গেছেন দোয়া করার জন্য, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, পরকালে আমাদেরকে হিসাব নিও খুব সহজভাবে, সহজ হিসাব নিও, কঠিন হিসাব নিও না। হিসাব নিও না, কঠিন হিসাব নিও না, তার মানে সহজ হিসাব কি? জীবনের সব হিসাব নিও না, শুধু নামটা ডাকবে। সহজ হিসাব যাদেরকে নিবে, অমুক আব্দুল্লাহ, জি লাব্বাই, হা যাও, তোমার কি দেওয়া হয়েছে, শেষ, তুমি মুক্তি পেয়ে গেছো। লামসাম হিসাব, হিসাব লামসাম হিসাব এইভাবে নিলে আমরা আপনি আমি বাঁচতে পারবো। তো জিনাকার যারা হয় তাদের হিসাব এমন হবে না, বরং কঠিন হবে। তাদের হিসাব কি হবে? তার মানে তারা জান্নাতে যাওয়া অসম্ভব। জান্নাতে যাওয়া কি হয়ে যাবে? অসম্ভব, কঠিন হিসাব। 1 নম্বর আল্লাহ পাকের রাগ, 2 নম্বর কঠিন হিসাব, 3 নম্বর ওয়াল খুলুদ ফিন্নার, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। জাহান্নামে কেমন থাকবে চিন্তা করেন, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তো জিনাকারের 3টা শাস্তি পরকালে। 1 নম্বর আল্লাহ পাকের রাগ, 2 নম্বর কঠিন হিসাব, 3 নম্বর চিরস্থায়ী জাহান্নাম। 3 নম্বর কি? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আর যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, তবে স্ত্রী এবং কৃতদাসী, স্ত্রী এবং কৃতদাসী থেকে লজ্জাস্থান হেফাজত করা লাগবে না। স্ত্রী যেমন হালাল, কৃতদাসীও তদ্রূপ হালাল। স্ত্রী এবং কৃতদাসী থেকে যারা লজ্জাস্থানকে হেফাজত করবে না, তাদের কোনো ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাদেরকে কোনো ভর্ৎসনা দেওয়া হবে না। এই 2টা জায়গা হালাল। আমরা অনেক সময় মনে করি বর্তমানে দাস প্রথা হারাম। দাস প্রথা কি হারাম, দাসী বানানো মানে জায়েজ নাই। না, এটা এখনো হারাম হয়নি, মানসুখ হয়নি, এটা এখনো ঠিক আছে। কিন্তু পরিবর্তিত বিশ্বের কারণে এই কাজটা শরীয়তে যেইভাবে রেখেছে, এইভাবে হকটা আদায় না করে বরং ছাড় দেওয়া হয়। মানে যেমন কৃতদাসী প্রকৃতপক্ষে যারা হালাল, তাদেরকে বাজার থেকে কিনে আনলে, দাস বংশের যদি হয়, কিনে আনলে জায়েজ কৃতদাসী। আরেকটা পদ্ধতি হলো যুদ্ধে বন্দী হলে, যুদ্ধে কি হলে বন্দী হলে, কোন অমুসলিম যদি যুদ্ধে বন্দী হয়, কৃতদাসী, তাকে কৃতদাসী বানানো জায়েজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে ইশারা করার জন্য আমি এই আয়াতের সাথে সম্পৃক্ত বিষয়টা বলছি। কৃতদাসী এখনো জায়েজ, এখনো কি জায়েজ, যুদ্ধবন্দী দাসী এখনো জায়েজ। দাসীদের কাছ থেকে লজ্জাস্থান হেফাজত না করলে কোনো সমস্যা নাই। এবার আসেন ওই জায়গায়, স্ত্রী আর কৃতদাসী, তাদের কাছ থেকে লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে না। এছাড়া দুনিয়ার সব জায়গা থেকে যারা লজ্জাস্থানকে হেফাজত করলো, কি করলো? হেফাজত করলো, আল্লাহ তাআলা বলেন তাদের পুরস্কার কি?
উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। তো লজ্জাস্থান থেকে হেফাজত করলো আর জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে গেল। দেখছেন, লজ্জাস্থান হেফাজত করলো, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে গেল। কত সহজ! এই আমলটা করতে পারলেই আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাকে, আমাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আর যে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তাআলা বলেন হুম ফিহা খালিদুন, যে জান্নাতুল ফিরদাউসে আল্লাহর এই সমস্ত বান্দারা চিরস্থায়ীভাবে থাকবে। কিভাবে থাকবে? চিরস্থায়ীভাবে থাকবে। এইগুলো মোটামুটি আপনার আয়াতের তরজমা। যারা লজ্জাস্থানকে হেফাজত করবে তাদের ঠিকানা কোথায়? জান্নাতুল ফিরদাউস। চিরস্থায়ীভাবে তারা সেখানে থাকবে। তার মানে যারা জিনা করবে না, যারা কি করবে না, জিনা করবে না, এই লোকগুলির ঠিকানা কোথায়? জাহান্নাম। বুঝি জিনা না করলে বুঝি জাহান্নাম? বলি সবাই, জিনা না করলে তাদের ঠিকানা কোথায়? আল্লাহ তাআলার জান্নাত। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, এখান থেকে পেলাম জিনা না করলে জান্নাতুল ফিরদাউস মিলবে। আর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, জিনা না করার কথা বলেন নাই, বরং আরেকটু দূরে সরিয়ে দেওয়া হয়েছে, আরো আগের থেকে সতর্ক। আল্লাহ তাআলা বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, জিনার নিকটবর্তীও হয়ো না, জিনার নিকটেও যেও না, জিনার নিকটেও যেও না। দেখেন, জিনা করবে না এই কথা না বলে আল্লাহ তাআলা বলেন জিনার নিকটেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, কেননা এটা অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ, নিকৃষ্ট একটা পন্থা জিনাটা। তো আল্লাহ তাআলা বলেন জিনার নিকটেও যাও না। এর অর্থ কি? এর অর্থ হলো চোখের হেফাজত করা। যে কাজগুলি দাঈ ইলা জিনা, জিনার দিকে আমাকে ডেকে নিয়ে যাবে, জিনার দিকে অগ্রসর করবে, সেই কাজগুলি থেকে বিরত থাকতে হবে। সেই কাজগুলি থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। জিনার যন্ত্রপাতি যেগুলি আছে এর থেকে দূরে থাকতে হবে। যেমন মনে করেন, একজন মানুষ যদি বেগানা নারীর ছবি দেখে, অশ্লীল ছবি দেখে, মোবাইলে হোক বাস্তবেও যদি দেখে, সুন্দরী নারী দেখে, তখন তার দিলে খারাপ কাজের ভাব জাগ্রত হবে। যদি কিছু না দেখে চোখটাকে হেফাজত করে ফেলে, আল্লাহর এই বান্দার দিলে জিনা করার ইচ্ছা কোনোদিন জাগ্রত। আল্লাহর যে বান্দা কোনোদিন বেগানা নারী চোখে দেখবে না, সেই বান্দা কোনোদিন জিনা করার ইচ্ছা তার দিলে জাগ্রত হবে না। এই কথাটা আল্লাহ তাআলা বলেন জিনার নিকটেও যেও না। তার মানে যেই সমস্ত বিষয় আমাদেরকে জিনার কাছাকাছি নিয়ে যায়, জিনার কাছাকাছি নিয়ে যায়, অশ্লীল কথাবার্তা বললে, নিরিবিলি দেখা হলে, যেই সমস্ত বিষয়গুলি আমাদেরকে জিনার কাছাকাছি নিয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এগুলি থেকেই দূরে থাকো। এগুলি থেকে দূরে থাকলেই কেবলমাত্র জিনা থেকে বাঁচা যাবে। এছাড়া জিনা থেকে কেউ বাঁচতে পারবে না। কোনো না কোনো ভাবে জিনা হয়ে যাবে। যদি একেবারে চূড়ান্ত জিনা নাও করে, লিকুল্লি বানি আদম হাজ্জুম মিনাজ জিনা,
তবুও কোনো না কোনো জিনা করবেই। হাদিসের মধ্যে আছে প্রত্যেক বনি আদম জিনা করে, আদমের সন্তান প্রত্যেকেই কি করে? জিনা করে। কিরকম? ফাল আইনান তাজনিয়ান ওয়া জিনাহুমা নাযর ওয়াল ইয়াদান তাজনিয়ান ওয়া জিনাহুমা আল বাতশ ওয়ার রিজলান তাজনিয়ান ওয়া জিনাহুমা আল মাশ ওয়াল ফামু ইয়াজনি ওয়া জিনাহু কুব। চোখ জিনা করে আদম সন্তানের, যখন চোখ দিয়ে দেখে চোখের জিনা হয়ে যায়। হাত জিনা করে আদম সন্তানের, হাত দিয়ে যখন দেখে হাতের জিনা হয়ে যায়। পা জিনা করে যখন পা দিয়ে হারামের দিকে এগিয়ে যায়, পায়ের জিনার গুনাহ হয়ে যায়। মুখ জিনা করে, মুখের জিনা হলো চুমু দেওয়া, কিস দেওয়া। তো প্রত্যেক বনি আদম জিনার গুনাহ হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন জিনার নিকটেও যেও না, মানে এই কাজগুলি করবে না, এগুলি জিনার পর্যন্ত তোমাদেরকে নিয়ে চলে যাবে এই কাজগুলি করলে। তো জিনা থেকে দূরে থাকবো, জিনা নিকটে যেগুলি আমাদেরকে টেনে নিয়ে যায়। এদিকে তো আরেকটা শের আছে, এদিকে এসে বলে তো জিনার নিকটেও যাওয়া যাবে না। শুধু জিনা করো না, আল্লাহ তাআলা বলেন নাই জিনার নিকটেও যাও না। হাদিস শরীফের মধ্যে এসেছে ইমানদার বান্দা তার জন্য সবচেয়ে কঠিন গুনাহ তো হলো শিরক, ঈমান চলে যায়। কি চলে যায়? সবচেয়ে কঠিন গুনাহ কুফর, ঈমান চলে যায়। এরপরে সবচেয়ে কঠিন গুনাহ কোনটা? রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন যামবিন বাদা শিরকি আযম ইনদাল্লাহ মিন নুতফাতিন ওয়াদআহা রাজুলুন ফী রিহমিন লা ইয়াহিল্লু লা। আল্লাহর নবী বলেন ঈমান আনার পর ঈমানদারদের কুফরির পরে শিরকের পরে শিরকের গুনাহ সবচেয়ে বড়, ঠিক আছে? ঈমানদারদের জন্য শিরকের গুনাহ করার পর ওই গুনার চেয়ে বড় আর কোনো গুনাহ নাই, যে গুনাহটা হলো জিনার গুনাহ। কিসের গুনাহ? জিনার গুনাহ। ঈমানদারের জন্য, ঈমানওয়ালা যে হয় তার জন্য কুফরির পরেই সবচেয়ে বড় গুনাহ হলো জিনার গুনাহ। কিসের গুনাহ ভাইয়ের আমার? জিনার গুনাহ সবচেয়ে বড়। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা শাহিদা বদরান ওয়া কানা আহাদুন নকাবা লাইলাতাল আকাবা ক্বাল ওয়া হাওলাহু ইসাবাতুন মিন আসহাবি বায়াউনি আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া লা তাজনু ওয়া লা তাসরিকু ওয়া লা তাকতুলু আওলাদাকুম। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, আমার হাতে তোমরা বায়াত হও, আল্লাহর সাথে শিরিক করবে না এই মর্মে বায়াত হও। চুরি করবে না, জিনা করবে না, মানুষ হত্যা করবে না। বড় বড় চারটা কবিরা গুনাহ, বড় বড় চারটা। তো জিনা হলো কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহর নবী ওয়াদা নিয়েছেন, কি নিয়েছেন? এই গুনাহ কোনোদিন করব না। আল্লাহর রাসূল ওয়াদা নিয়েছেন, এটা বড় কবিরা গুনাহ। ভাইরা আমার, মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন থেকে একটা বর্ণনা আছে। রাহমাতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জান্নাতি বান্দারা জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এরপরে জান্নাতীদের মাথার উপর দিয়ে একটা বাতাস প্রবাহিত হবে, একটা সুঘ্রাণের বাতাস একটা প্রবাহিত হবে। জান্নাতীরা বলবে আল্লাহ, জান্নাতে আসার পর এত আরামের ঘ্রাণ কখনো পাইনি।
আজকে আমাদের মাথার উপর দিয়ে যে সুঘ্রাণ প্রবাহিত হয়েছে আসলো কোত্থেকে, কি এটা আসলে? আল্লাহর নবী অন্য হাদিসে বলেন নাই, রোজাদার বান্দা যারা দুনিয়ায় যারা রোজা রাখে, উপাসের কারণে যে মুখে দুর্গন্ধ হয়, এটা আল্লাহ পাকের নিকট মিসক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধময়। আল্লাহ রাসূল বলেন নাই? ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হবে, রোজাদার বান্দা যারা দুনিয়ায় যারা রোজা রেখেছিল তাদের মুখের দুর্গন্ধ তোমাদের মাথার উপর দিয়ে এখন প্রবাহমান হয়েছে, প্রবাহিত করা হয়েছে। এর সুঘ্রাণ, এমন সুঘ্রাণে তোমরা মোহিত হয়ে আসো। আল্লাহ তাআলার কাছে বান্দারা বলবে, আল্লাহ এমন মনমোহিনী সুঘ্রাণ আমরা জীবনেও সুখী নাই। রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখে। আবার জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তাদের মাথার উপর দিয়ে দুর্গন্ধ প্রবাহিত হবে, এত দুর্গন্ধ তারা বলবে, আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ার কষ্টের চেয়েও আরো অনেক বেশি কষ্ট দিয়ে দিয়েছে আমাদেরকে। এই দুর্গন্ধ আসলো কোত্থেকে? দুর্গন্ধ আসলো কোত্থেকে? বলা হবে, জিনাকার নারী আর পুরুষ, জিনাকার জিনাকারিনী, তাদের লজ্জাস্থান ফসাদ দুর্গন্ধ তোমাদের মাথার উপর দিয়ে প্রবাহিত করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আমার রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, রাআইতুল লাইলাতা রাজুলান, দেখলাম আমি রাতের বেলা একদিন, আতায়ানি রাজুলান, আমার কাছে দুইজন লোক এসেছে। কয়জন লোক? দুইজন লোক এসেছে। ফাখাযা বিদাবঈ, আমার বাউতে ধরলো, ফাখরাজানি, আমাকে ঘর থেকে বের করলো। ওই সময় গিয়ে আমরা ফানাহনু বিকওমিন আশাদ্দু শাইইন ইনতিফাখা ওয়া আনতা নুরিহা কান্না রিহুমুল মারাইদ। আমার বাহুত ধরে দুইজন লোক আমাকে ঘর থেকে রাতের আধারে বের করলো। তার মানে ফেরেশতা দুইজন কি ছিল? ঘর থেকে আমাকে বের করলো। এমন এক সম্প্রদায়ের নিকটে গেলাম, গিয়ে দেখি তাদের বডি মারাত্মক, মোটা মোটা বডি ফুলে আছে, বিরাট আসাদ্দু শাইইন ইনতিফাকা, বডি অনেক ফুলে ফেপে আছে, মোটা মোটা বিরাট 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 কায় দেহ। কিন্তু বডি থেকে মারাত্মক রকমের দুর্গন্ধ বের হয়ে আসছে। কান্নারি আগমল মারাইদ, টয়লেট থেকে কখনো কখনো যেমন দুর্গন্ধ বের হয়, এই লোকগুলির বডি থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এই লোকগুলি কারা, যাদের বডি এত মোটা, আবার এত দুর্গন্ধ তাদের বডি থেকে বের হচ্ছে? তারা দুইজনে বলল, হাউলাই জানুনা ওয়াজওয়ানি, জিনাকার নারী আর জিনাকার পুরুষ, এদের বডি থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বাইরামান আরেকটা হাদিসের মধ্যে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লুন ইল্লা যিল্লু। 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন। কয় শ্রেণীর লোক? কথা বলেন, কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক। 9 কোটি 30 লক্ষ মাইল মাথার থেকে কত দূরে সূর্য? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আমাদেরকে আলো দেয়। প্রখর উত্তাপে যখন উদিত হয়, যেন মাথা যেন গরম হয়ে যায়, তাড়াতাড়ি ছায়ায় দৌড়ি, ঠিক না?
চৈত্রে বৈশাখে যখন প্রখর উত্তাপে যখন সূর্য উদিত হয় কেমন একটা অবস্থা হয়, অথচ 9,30,00,000 মাইল দূরে, কত মাইল দূরে? 9,30,00,000 মাইল দূরে সেই সূর্য। ভাইয়ের আমার, কিয়ামতের মাঠে সূর্য 1 হাত অথবা 8 মাইল একেবারে নিকটে চলে আসবে। অবস্থাটা কেমন হবে দেখেন। মানুষের মগজগুলি গলগল করবে, বাতের মার যেমন গলগল করে। সূর্যের উত্তাপের কারণে বান্দাদের মগজগুলি এমনি ভাবে গলগল করতে থাকবে, এমন একটা অবস্থা। ওই সময় আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আরশে আজিমের ছায়ায় আল্লাহ পাক তার মাহবুব বিশেষ বিশেষ বান্দাদেরকে ভিআইপি মেহমান বানাবেন। ওই জায়গায় আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে ওই আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন। এক শ্রেণী মিনহা মিনহুম শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, আল্লাহর যে সমস্ত যুবক বান্দারা যৌবনকাল আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দেয়। যৌবনকাল কোথায় কাটায়? কথা বলি সবাই, যৌবনকাল কোথায় কাটায়? আল্লাহ পাকের ইবাদতে যৌবনকাল আল্লাহর যে যুবক বান্দারা কাটিয়ে দেয় তাদেরকে ওইখানে ভিআইপি মেহমান হিসেবে জায়গা করে দিবেন। আবার যারা হাসরের ময়দানে যারা ভিআইপি মেহমান হয়ে যাবেন তাদের পরকালের সব ঘাটি সহজে পার করে দেওয়া হবে। সব ঘাটি কি হয়ে যাবে? পার করে দেওয়া হবে। 2 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, আল্লাহর ওই সমস্ত বান্দারা যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে। কিসের সাথে লেগে থাকে? মসজিদের সাথে লেগে থাকে। আসরের নামাজ পড়ে বের হলো, অপেক্ষা করে কাজে থাকলেও আবার কখন মাগরিবের নামাজ, আল্লাহর ঘর থেকে মাগরিবের নামাজের আজান আসবে, আজানের আওয়াজ আসবে, আর ওইখানে চলে যাব মনে মনে অপেক্ষা করতে থাকে। কাজে থাকুক কিন্তু দিল আল্লাহর ঘরে লাগানো থাকে। আবার কখন আজানের ধ্বনি আসবে, আবারও আল্লাহর ঘরে যাব মনে মনে অপেক্ষা করে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, এই লোকগুলি 2 নাম্বার মেহমান। 3 নাম্বারটা আমাদের আলোচ্য বিষয়। এই লোকগুলি আল্লাহ তাআলার ভিআইপি মেহমান হবে। 3 নাম্বার, ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন দাআতু আসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ পাকের ওই বান্দা, আল্লাহ পাকের ওই বান্দা যাকে একজন বংশীয় কুলীন বংশীয় মহিলা, আভিজাত্যওয়ালা বংশের, অভিজাত বংশের কন্যা, আবার সুন্দরী সুশ্রী চেহারার অধিকারী এমন একজন নারী যাকে খারাপ কাজের দিকে প্রস্তাব করলো, প্রপোজ করলো, খারাপ কাজের অফার দিল। আল্লাহর ওই বান্দা বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ পাককে ভয় করি। আল্লাহ পাককে কি করি? ভয় করি। আল্লাহর এই বান্দাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ভিআইপি মেহমান আরশে আজিমের ছায়ায় ভিআইপি মেহমানদের সাথে জায়গা করে দিবে। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা বড় মারাত্মক গুনাহ, ঈমান আনার পরে। ভাইরা আমার, জিনাকারের প্রতি হাসরের ময়দানে আল্লাহ তাআলা মারাত্মক রাগান্বিত হয়ে থাকে, মারাত্মক রাগান্বিত হয়ে থাকে। একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো ইন্না আমাল উম্মতি তুরদু আলাইয়া ফি কুল্লি ইয়াউমি জুমআতিন ইশতাদ্দা গাদাবুল্লাহি আলাজ সুনা। আল্লাহর নবী বলেন, প্রতি জুমাবার আমার উম্মতের আমলগুলি আমার সামনে তুলে ধরা হয়। রওজা আতহারের সামনে প্রতিদিন আপনি আমার আমল নামা প্রতি জুমার দিন তুলে ধরা হয়। চিন্তা করছেন সপ্তাহে কয় দিন? সপ্তাহে মাত্র 1 দিন আল্লাহর নবীর রওজা আতহারের সামনে উম্মতের আমল নামা তুলে ধরা হয়। নবীজি বলেন, আমার উম্মতের আমল নামা যখন আমার সামনে তুলে ধরা হয়, আমি দেখতে পাই ইশতাদ্দা গাদাবুল্লাহি আলাজ
যুনা, জিনাকার নারী আর পুরুষ যারা হয়, জিনাকারের উপর আল্লাহ পাকের রাগ মারাত্মক আকার ধারণ করে আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। জিনাকারদের উপর আল্লাহ পাকের রাগ মারাত্মক আকার ধারণ করে আছে। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ভাইরা আমার, আরেকটা হাদিসের মধ্যে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকারদের জিনার কত ক্ষতি দেখেন, কত মারাত্মক গুনাহ। আমরা তো অহরহ করে যাচ্ছি। দেখেন আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াজ-জিনা فإن في الزنا 6 خصال 3 في الدنيا و3 في الآخرة فأما اللواتي في الدنيا فذهاب نور الوجه وانقطاع الرزق وسرعة الفناء وأما اللواتي في الآخرة فغضب الرب وسوء الحساب والخلود في النار। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, ইয়াকুম ওয়াজ-জিনা, জিনা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ তাআলা যেমন বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার নিকটেও যেও না। আল্লাহর নবীও বলেন, জিনা থেকে দূরে থাকো। কেননা জিনার মাঝে 6টা গুনাহ রয়েছে। কয়টা গুনাহ ভাইরা আমার? আল্লাহর নবী বলেন 6টা বড় বড় শাস্তি আছে জিনার মাঝে। 3টা দুনিয়ায়, 3টা পরকালে। 3টা কোথায়? মুখস্থ করে যান। 3টা দুনিয়ায়, 3টা হলো পরকালে। 6টা শাস্তি। জিনার মাঝে কয়টা শাস্তি? কথা বলি সুতা বাইরা বলে, কয়টা শাস্তি? দুনিয়ায় কয়টা? মাশাআল্লাহ 3টা। পরকালে কয়টা? দুনিয়ার 3টা। আল্লাহর নবী বলেন 3টা শাস্তি হলো ফাদিহাবুনুরিল ওয়াজ। 1 নাম্বার, চেহারা থেকে ঈমানের নূর দুর্বিত হয়ে যায়। নেককারদের আভা, নেককার লোকদের যে আলামত, নেককারদের দিকে তাকালে যে মিষ্টি লাগে, চেহারা একটা নূর নূর ভাব আছে, নুরানি চেহারা। এই ঈমানের নূর তার চেহারা থেকে, নেককারদের আলামত, নেককারদের আভা তার চেহারা থেকে দূর হয়ে যায়। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ানকিতাউর রিজক, রিজক সংকীর্ণ হয়ে যায়। রিজক কি হয়? আপনারা বলতে পারেন কত জিনাগার পয়সার মালিক, কোটি কোটি পয়সার মালিক, হ্যাঁ, মাল্টি মিলিয়নার, রিজেকে তো সংকীর্ণ হয় নাই। ভাইরা আমার, অনেক ভাবে রিজেক সংকীর্ণ হয়। আরাম তুলে দেওয়া হয় জিন্দেগি থেকে। পয়সা আছে, আরাম নাই। অথবা আয়াস থাকতো 100 বছর, আছে মাত্র কেটে দিয়ে দেওয়া হয়েছে জিনার কারণে। 40 বছর কেটে দেওয়া হয়েছে। রিজেক সংকীর্ণ হলো না? বিভিন্ন ভাবে রিজেক সংকীর্ণ হতে পারে। 3 নাম্বার, ওয়াসুরাতুল ফানা, এটা একটা ভয়ঙ্কর আযাব। জিনাকার নারী আর পুরুষ যারা হয়, তাদের এই 3 নাম্বার দুনিয়ার জিনাকারের শাস্তি হলো অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়। বিশেষ করে লজ্জাস্থান, দ্রুত বার্ধক্য তাকে গ্রাস করে, তাড়াতাড়ি বুড়া হয়, তাড়াতাড়ি কি হয়? তাড়াতাড়ি বৃদ্ধ হয়। অঙ্গ প্রত্যঙ্গগুলি অকেজো হয়ে যায়। বুঝে নিয়েন ভালো করে ভাইয়েরা আমার, দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে যায় জিনাকারকে। জিনাকার এগুলো 3টা শাস্তি দুনিয়ায়। 1 নাম্বার, চেহারা থেকে নূর দূর হয়ে যায়, নূর থাকে না চেহারায়। 2 নাম্বার, রিজেক সংকীর্ণ হয়ে যায়। 3 নাম্বার, বৃদ্ধ হওয়া, তাড়াতাড়ি বুড়া হওয়া, তাড়াতাড়ি কি হওয়া? বৃদ্ধ হয়ে যায়। বলেন তো দেখি, 1 নাম্বার কি? চেহারা থেকে নূর সরে যায়। 2 নাম্বার, মাশাআল্লাহ, রিজিক সংকীর্ণ হয়ে যায়। 3 নাম্বার, 3 নাম্বার কি? তাড়াতাড়ি বৃদ্ধ হয়। তাড়াতাড়ি কি হয়? অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়। পরকালে 3টা। পরকালে কয়টা? কথা বলি, পরকালে কয়টা? 1 নাম্বার, গদবুর রহমান, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকেন পরকালে তার প্রতি। জিনাকারের প্রতি আল্লাহ পাক হাসরের ময়দানে রাগান্বিত হয়ে থাকবেন। ভাইরা আমার,
হাসরের ময়দানে যার উপর আল্লাহ পাক রাগান্বিত হবেন তার অবস্থা কেমন হবে বলেন দেখি। কি একটা কঠিন হালত। পরকালের 1 নাম্বার আল্লাহ পাকের রাগ, 1 নাম্বার কি আল্লাহ পাকের রাগ, 2 নাম্বার ওয়াসুউল হিসাব, কঠিন হিসাব নেওয়া হবে। হিসাব হবে কঠিন, মানে জিন্দেগির পুঙ্খানু ভাবে জিন্দেগির হিসাব দিতে হবে। প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, সারা জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। এবার বলেন তো দেখি আমরা বাঁচতে পারবো যদি প্রতিটা জিন্দেগির হিসাব নেওয়া হয়? প্রতিটা মুহূর্তের হিসাব যদি নিয়ে নেওয়া হয়, বাঁচার কোনো সুযোগ আছে আপনি আমার মতো গুনাহগারদের? আছে সুযোগ? নাই। রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ পার পাবে না, কেউ বাঁচতে পারবে না। জিজ্ঞেস করা হলো, ওমা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনিও কি নয় আল্লাহ পাকের রহমত ছাড়া আপনিও কি বাঁচতে পারবেন না? নবীজি বলেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আমিও না আল্লাহ পাক যদি তার রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে না দেন আমি মুহাম্মদ বাঁচতে পারবো না। কেমন কঠিন হালত। আর যদি আমাদের পুঙ্খানু হিসাব নেই, অবস্থাটা কি দাঁড়াবে? আল্লাহর রাসূল তার উম্মতদেরকে শিখিয়ে গেছেন, আপনি আমাকে শিখিয়ে গেছেন দোয়া করার জন্য, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ পরকালে আমাদেরকে হিসাব নিও খুব সহজভাবে, সহজ হিসাব নিও, কঠিন হিসাব নিও না। কি হিসাব নিও না? কঠিন হিসাব নিও না। তার মানে সহজ হিসাব কি? জীবনের সব হিসাব নিও না, শুধু নামটা ডাকবে। সহজ হিসাব যাদেরকে নিবে, অমুক আব্দুল্লাহ, জি লাব্বাইক, হ্যাঁ যাও, তোমার কি দেওয়া হয়েছে, শেষ, তুমি মুক্তি পেয়ে গেছো। লামসাম হিসাব, হিসাব লামসাম হিসাব। এইভাবে নিলে আমরা আমি বাঁচতে পারবো। তো জিনাকার যারা হয় তাদের হিসাব এমন হবে না, বরং কঠিন হবে। তাদের হিসাব কি হবে? তার মানে তারা জান্নাতে যাওয়া অসম্ভব। জান্নাতে যাওয়া কি হয়ে যাবে? অসম্ভব। কঠিন হিসাব। 1 নাম্বার আল্লাহ পাকের রাগ, 2 নাম্বার কঠিন হিসাব, 3 নাম্বার ওয়াল খুলুদু ফিন্নার, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। জাহান্নামে কেমন থাকবে চিন্তা করেন, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তো জিনাকারের 3টা শাস্তি পরকালে। 1 নাম্বার আল্লাহ পাকের রাগ, 2 নাম্বার কঠিন হিসাব, 3 নাম্বার চিরস্থায়ী জাহান্নাম। 3 নাম্বার কি? তো আমার সাথে বলেন, জিনাকারের পরকালের 1 নাম্বার শাস্তি কি? আল্লাহ তাআলার রাগ না? 2 নাম্বার মাশাআল্লাহ, 2 নাম্বার কঠিন হিসাব, 3 নাম্বার চিরস্থায়ী জাহান্নাম। 3 নাম্বার কি? আল খুলুদ ফিন্নার, চিরস্থায়ী জাহান্নাম। এখানে একটা প্রশ্ন থাকে, ইমানদার যদি হয়, আচ্ছা জিনা না হয় করলো, তো চিরস্থায়ী জাহান্নামে থাকবে, এটা কেমন কথা? কোনো না কোনো একদিন ইমানের কারণে জান্নাতে তো আসার কথা। বলে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, এটার 2টা ব্যাখ্যা আছে। কয়টা ব্যাখ্যা আছে? কিভাবে চিরস্থায়ী জাহান্নাম? একটা ব্যাখ্যা হলো এত দীর্ঘকাল জাহান্নামে থাকবে যেন চিরস্থায়ী জাহান্নাম। একজন মানুষ 80 বছর হায়াত পেয়েছে, 60 বছর জেলে খেটেছে, 20 বছর বাহিরে ছিল। আমরা কি বলি? তার জীবনটাই জেলে কাটছে। তার সারাটা জীবন কোথায় কেটেছে? জেলে কেটেছে। ঠিক এমনি ভাবে চিরস্থায়ী জাহান্নামের অর্থ হলো অনেক দিন, দীর্ঘকাল, অনেক দীর্ঘ সময় জাহান্নামে থাকবে। একটা অর্থ। আরেকটা অর্থ কি? 2টা হাদিস নেন। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকার যখন জিনায় লিপ্ত হয়ে যায় তখন সেই ইমানদার থাকে না, মুমিন থাকে না, ঈমানওয়ালা থাকে না। তো জিনা করলে ঈমানই নাই, তো চিরস্থায়ী জাহান্নামে তো যাবে, চিরস্থায়ী জাহান্নামে তো যাবে। তার মানে
জিনা করলো, তওবা করলো না, জিনা করা অবস্থায় যদি মারা যায়, কোন হতে পারে জিনা করার জন্য প্রস্তুতি নিয়েছে, ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল, তো সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, বলে নাউজুবিল্লাহ। তো আপনি আমি এই কাজটা করতে যাব, যদি মৃত্যু হয়ে যায়, জানা আছে মরণ হতে পারে না, ওই অবস্থায় মরণ হতে পারে কিনা? মরণ হয়ে যেতে পারে, চিরস্থায়ী জাহান্নামে থাকা লাগবে। যেমন আরেক হাদিসে আল্লাহর নবী আরেকটু ক্লিয়ার করে বলে দিয়েছেন, আরেকটু খুলে আল্লাহর রাসূল আরেকটু খুলে বলে দিয়েছেন, ইন্নাল ঈমানা সিরবালুম মিনাল্লাহ ইসারবিলুল্লাহ মান ইয়াশাউ মিন ইবাদিহি। ঈমান যেটা, ঈমানের কারণে একদিন জান্নাতে আসবে। ঈমান হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কাপড়, একটা পোশাক, একটা ভূষণ, একটা চাদর। ঈমান হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা চাদর, একটা কাপড়, একটা ভূষণ। ইসারবিলুল্লাহু মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ঈমানের পোশাকটা পরিয়ে দেন, ঈমানের কাপড়টা পরিয়ে দেন। তো ঈমান একটা কাপড়, ঈমান একটা কি ভূষণ, একটা পোশাক। এরপরে আল্লাহর নবী বলেন, ফাইদা জালাল আবদ নুযিআ মিনহু সিরবালুল ঈমান। আল্লাহর কোন বান্দা জিনাহের গুনাহে যখন লিপ্ত হয়ে যায়, তার বডি থেকে ঈমানের পোশাকটা খুলে ফেলা হয়। চিন্তা করছেন, জিনা করলে বডি থেকে ঈমানের পোশাক কি করে ফেলে দেওয়া হয়? খুলে ফেলে দেওয়া হয়। তো যখন জিনা করলো, ঈমানের পোশাক তার থেকে আলাদা হয়ে গেল, সে তো কাফের। সে কি? সে তো কাফের, ঈমানের পোশাক তার বডিতে নাই। এই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম হবে। চিরস্থায়ী কি হবে? জাহান্নাম হবে। ওয়া ইন তাবা রুদ্দা ইলাইহি, জিনাকার যদি এরপরে আল্লাহ পাকের দরবারে নিজের অবস্থা, গুনাহের কথা বুঝতে পেরে যদি তওবা করে, যদি কি করে? তওবা করে ঈমানের পোশাক আবার ওই লোককে তওবাকারীকে আবারও পরিয়ে দেওয়া হয়। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ওই যে পিছনের বাইরে আছেন, আল্লাহর রাস্তায় বাম পাশে এসে পড়েন, সবাই একসাথে হয়ে গেছে, আসেন। লা ইলাহা, আসেন আসেন, মাশাআল্লাহ, আপনারা এসে পড়েন, আপনারা থাকেন, তোমরা থাকো, আপনারা এসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলেন না, জোরে জোরে জোরে, মনের থেকে একটু জিকির করেন, লা ইলাহা। বাহির আমার, আল্লাহ পাকের জিকির যখন করবে আল্লাহর বান্দা, এমন একটা আওয়াজ দিয়ে আল্লাহর বান্দা জিকির করবে, দিল থেকে আওয়াজ হবে, যেন শুনলে মনে হয় আল্লাহর এই বান্দা মনের গহীন কুণ্ডস্থল থেকে আল্লাহর নামের জিকির করতেছে। মহব্বত মিশ্রিত, ভালোবাসা মিশ্রিত দিল লাগিয়ে আল্লাহর নামের জিকির হবে মনের গহীন থেকে। কলিজাসির আওয়াজ, এত মহব্বতের আওয়াজ হবে, লা ইলাহা। জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জিনা আবার এমন জিনাও আছে তওবা করলে আল্লাহ তাআলা জিনার গুনাহ মাফ করেন, ঠিক এমন জিনাও আছে যে জিনার গুনাহ কিয়ামত পর্যন্ত তওবা করলে কাঁদলে আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা কেমন জিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দেই সবাই। ভাইয়ের আমার, তওবা করলেও মাফ হবে না, এটা আবার কেমন জিনা? আনতুজানিয়া আলীলাতা জারিক, প্রতিবেশীর স্ত্রী, অন্যের স্ত্রী, অন্যের বউ, অন্যের স্ত্রীর সাথে যে জিনা করে, এটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কাঁদলেও মাফ করবেন না। কেননা এই জায়গায় বান্দার হক জড়িত হয়ে গিয়েছে। যার স্ত্রীর সাথে জিনা করা হলো, ওই স্বামীর হক নষ্ট করা হয়েছে। স্বামীর কাছ থেকে মাফ না নিলে আল্লাহ তাআলা মাফ করবেন না। তো অন্যের স্ত্রীর সাথে জিনা আরো মারাত্মক, এটা কোনোদিন মাফ হবে না, জাহান্নামে যাওয়াই লাগবে, জাহান্নামে যাওয়াই লাগবে, বাঁচার কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, নেকি দিয়া যদি বাঁচা যায় ভিন্ন কথা, যদি নেকির পাল্লা বেশি থাকে, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে দিতে চান তাহলে কেবল বাঁচা যাবে, এছাড়া কেউ বাঁচতে পারবে না। তো অন্যের স্ত্রীর সাথে জিনা করা আরো কঠিন, আরো কি আরো কঠিন, কেননা স্বামীর হক নষ্ট করা হয়েছে। কার হক? ওই স্বামীর কাছ থেকে মাফ চাইতে হবে, স্বামীর কাছ থেকে মাফ চাওয়া লাগবে। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জিনার নিকটেও যাওয়া যাবে না। ভাইয়ের আমার, দীর্ঘক্ষণ হলো, একটা কি বললাম না, একটা ঘটনা ছোটখাটো বললাম না, বলেনি একটা ঘটনা নাকি? যে ছোটখাটো একটা ঘটনা শুনেন, তাফসীরের কুরতুবীর মধ্যে আছে খুব সম্ভবত। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা, কয় নাম্বার? আল্লাহর নবীর 2 নাম্বার খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য একজন আল্লাহর বান্দার ইবাদতের তিনি খুব প্রশংসা করতেন, অন্য আরেকজন আল্লাহর বান্দার ইবাদতের প্রশংসা করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার প্রশংসা করতেন। ভাইরা আমার, আল্লাহর ওই বান্দা, তার একজন বৃদ্ধ বাবা ছিল ঘরে। কয়জন বাবা? বাবা কয়জন থাকে? একজন। একজন বৃদ্ধ বাবা, মা নাই। আরেকটা মাসালা শুনে নেন, মা বাবা যদি বৃদ্ধ হয়, খেদমতের প্রয়োজন পড়ে, মা বাবার অনুমতি না নিয়ে জামাতে গিয়ে নামাজ পড়া যাবে না, ঘরে পড়া লাগবে। কোথায় পড়া লাগবে? নামাজ ছাড়া যাবে না, তবে জামাতেও যাওয়া যাবে না, ঘরেই পড়া লাগবে। মা বাবা, আল্লাহর যে বান্দাদের মা বাবা বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ অবস্থায় পড়ে যায়, মা বাবার খেদমত করবে, মা বাবার অনুমতি না নিয়ে মুহূর্তের জন্য অন্য জায়গায় যাওয়া যাবে না, এমনকি জামাতেও মসজিদে গিয়ে হাজিরা দেওয়া যাবে না, ঘরেই নামাজ পড়া লাগবে। এবার আসেন ওই আল্লাহর বান্দা যার ইবাদতের প্রশংসা করতেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে। আল্লাহর ওই বান্দার একজন বৃদ্ধ বাবা, বাবার অনুমতি নিয়ে মসজিদে শুধু ফরজ নামাজটা পড়তো। কি নামাজ? ফরজ নামাজ পড়তো। এমনি উত্তম নফল নামাজগুলি ঘরে এসে পড়া, সুন্নত নফল ঘরে এসে পড়া। প্রতিদিন প্রতি ওয়াক্তের সময় আল্লাহর ওই বান্দা ফরজ নামাজ পড়ে দ্রুত বাবার কাছে চলে আসে। তো রাস্তায় একজন সুন্দরী সুরুষী নারী ছিল, সুন্দরী নারী। প্রতিদিন আসা যাওয়ার প্রতি আল্লাহর এই বান্দাই যুবক, সেও ছিল সুঠাম সাঠাম দেহের অধিকারী, সৌন্দর্যমণ্ডিত চেহারা তার ছিল, সুদর্শন যুবক। ভাইরা আমার, একজন সুন্দরী নারী প্রতিদিন আল্লাহর ওই বান্দাকে রাস্তায় ফুসলাতো, ঘরের দিকে ডাকতো, আর সে কোনো কথা না বলে চলে আসতো, ওইদিকে না তাকিয়ে চলে আসতো। একদিন এশারের নামাজের পর আল্লাহর বান্দা এই পথ ধরে ঘরে আসতেছে। সুন্দরী নারী ডাক দিল, চেহারার দিকে তাকানো পড়ে গেছে। কিসের দিকে? তাকাইলেই, আগে বলে আসছি না, তাকাইলেই মাথাটা নষ্ট, না তাকালে কোনো সমস্যা নাই, না দেখলে কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা সুন্দরী নারীর দিকে, চেহারার দিকে যখন নজর পড়ে গেল, নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, তার কথা মেনে
গেটের ভিতরে ঢুকলো। কোথায় ঢুকলো? গেটের ভিতরে ঢুকে গিয়েছে। গেটের ভিতরে ঢোকার পর আল্লাহর বান্দার কালামে পাকের একটা আয়াত মনে পড়ে গেল, ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতটা মনে পড়লো। আল্লাহ পাকের মুত্তাকি বান্দা যারা হয়, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের যে সমস্ত বান্দাদের দিলে আছে, তাদেরকে শয়তানের কোনো ওয়াসওয়াসা গ্রাস যখন তাদেরকে স্পর্শ করে, তখন তাদের আল্লাহ পাকের কথা মনে হয়। কার কথা মনে হয়? আল্লাহ পাকের কথা মনে হয়ে যায়। ফাইদা হুম মুবসিরুন। তারপরে তার সামনে হেদায়েতের রাস্তা উন্মোচিত হয়ে যায়। এই আয়াত মনে পড়লো, আল্লাহ পাকের কথা। আল্লাহর ওই বান্দার মনে পড়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেছে মাটিতে, বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছে। অনেকক্ষণ চলে গেল বেহুশ। বাপজান অপেক্ষা করতেছে, আমার বাবা এখনো কেন আসে না? আমার বাবা তো এত দেরি করে না, আজ কেন এখনো মসজিদ থেকে ফিরতেছে না? লোকজন নিয়ে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ওই বাড়িতে গিয়ে ঠিকানা পেল। বেহুশ অবস্থায় পড়ে আছে। সেখান থেকে তুলে এনে পানি দিল, হুঁশ ফিরল। জিজ্ঞেস করলো, বাবা আমার ব্যাপার কি খুলে বলো। সব খুলে বলল। এরপরে কেন বেহুশ হলে কখন? বলল, এই আয়াতটা আমার মনে পড়ছে। কোন আয়াত? আরেকবার তিলাওয়াত করে শোনাও। আল্লাহর বান্দা ওই আয়াতটা আবার তিলাওয়াত করে শোনালো। তিলাওয়াত করে শোনানোর পর এমন এক চিৎকার দিল, আল্লাহর দুনিয়া থেকে একবারে চিরতরে চলে গেল। রাতের আধারে আল্লাহর ওই বান্দাকে দাফন করা হয়েছে। রাতের আধারে যত জলদি দাফন করা যায়, ঠিক না? রাতের আধারে আল্লাহর বান্দাকে দাফন করা হলো। মনে আছে বলছিলাম, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওই বান্দার ইবাদতের প্রশংসা করতেন। মনে আছে? এই বান্দাটা এইভাবে মারা গিয়েছে। রাতের আধারে আল্লাহর বান্দাকে দাফন করা হয়েছে। সকালবেলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়ে বাড়িতে আসলো। আগে কেন আমাকে বললেন? আমি তো জানাজায় শরীক হতাম। এরপরে কবরের পাশে গিয়ে দাঁড়ালো। কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দাকে ডাক দিতেছে। কবরের পাশে দাঁড়িয়ে ডাক দিতেছে, ও আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাককে যারা ভয় যারা করে, আল্লাহর ভয় যাদের দিলে আছে, আল্লাহ পাককে যারা ভয় করলো, আল্লাহ তাআলা বলেন তাদেরকে ডবল জান্নাত দেন আল্লাহ তাআলা। কেমন জান্নাত? তাদের জান্নাত হয় ডবল। আল্লাহ পাকের ভয় যারা তাদের দিলে রাখলো, তাদের জান্নাত হয় ডবল জান্নাত। আল্লাহ তাআলা তোমার সাথে কেমন ব্যবহার করেছে। তিনি তো মুর্দা কবরে শুয়ে আছে। কবরে কি করে আছে? শুয়ে আছে। কবর থেকে আল্লাহ পাকের কি কুদরতের কি কারিশমা বাইরে আমার। কবর থেকে আল্লাহর ওই বান্দা জবাব দিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, আমার রব সত্যি সত্যি আমাকে ডবল জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। লজ্জাস্থান হেফাজতকারীদের জন্য আছে জান্নাতুল ফেরদাউস। কি আছে? কথা বলেন না কেন? কি আছে? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস। সাধারণ কোন জান্নাত না, জান্নাতে ফেরদাউস। কোনটা বলেন?
সাধারণ কোন জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউস লজ্জাস্থানকে যারা কি করে হেফাজত করে, আল্লাহ তাআলা তাদেরকে এমন পুরস্কার দান করেন। ভাইরা আমার, বনী ইসরাইলের এক লোকের দুইটা ঘটনা আছে। বনী ইসরাইলের দুইজন লোকের ঘটনা আছে এই সংক্রান্ত। এর মাঝ থেকে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, শুনেন। আল্লাহর একজন বান্দা জিনা থেকে বাঁচতে আল্লাহ তাআলা কি পুরস্কার দেন দেখেন। আল্লাহর একজন বান্দা যুবক, ফেরিওয়ালা ছিল। কিওয়ালা? ফেরিওয়ালা বুঝেন? ওই যে আমাদের বাড়িঘরগুলিতে এলাকাতে কিছু মানুষ দূর থেকে আসে, এসে অনেক অনেক জিনিস, কেউ আচার বিক্রি করে, কেউ অন্য কিছু বিক্রি করে, কেউ মগ টক, মেয়েদের আসবাব, ফুল বাদার কুপা, চিরুনি, আয়না ইত্যাদি বিক্রি করে, ফেরি দেয়। এদেরকে বলা হয় ফেরিওয়ালা। এদেরকে কি বলা হয়? এমন একজন ফেরিওয়ালা বনী ইসরাইলে, এমন একজন ফেরিওয়ালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ফেরিওয়ালা ফেরি দেয়। একদিন এক গেটে গিয়ে, বাড়ির গেটে একজন মেয়ে দাঁড়ানো, তারে বলতেছে, ভিতরে আসেন, আমাদের শাহজাদি আপনার কাছ থেকে জিনিসপত্র ক্রয় করবে। সে ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার পর একেবারে শাহজাদি পর্যন্ত পৌঁছে গেছে। আর এদিকে যতটুকু ঢুকে একটা দরজা পাড়ি দেয়, এই দরজাটা লাগিয়ে দেয়। অনেকগুলি দরজা লাগিয়ে দেওয়া হলো। ভিতরে ঢুকলো। সে তখনও বুঝতে পারে নাই দরজাগুলি লাগাচ্ছে, এটা দেখেও বুঝতে পারেনি, অনুভব করতে পারে নাই, কেননা এই সংক্রান্ত তার কোনো ধারণা ছিল না। শাহজাদির কাছে যাওয়ার পরে বলতেছে, তাড়াতাড়ি করেন, আমার তো ফেরি দেওয়া লাগবে, কি কি রাখবেন রেখে ফেলেন, আমি অন্য এলাকায় যাওয়া লাগবে, ঘুরা লাগবে।